হাই! আরো একটা রোদ ঝলমল এমন সুন্দর দিনের নতুন আমার আরো একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক, অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে গিয়েছিলাম হাঁটতে। আজকে আর ও যেতে পারেনি, আমি একাই গিয়েছিলাম কারণ ওর অফিস আছে। তো একাই ভাবলাম একটু এই আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশটা একটু ঘুরে আসি। আসলে সকালবেলাটা একবার এই যদি বেরিয়ে পড়ি, একটু চারপাশটা ঘুরে নিলে এই পাখিদের ডাক আর এই গাছ ভর্তি ফুল এগুলো দেখলেই না কেমন পুরো সকালটাই ভালো হয়ে যায়, পুরো দিনটাও মনে হয় ভালো যায়। যার জন্য একবার করে চলে আসি। আর দেখুন কিভাবে হাওয়া দিচ্ছে, তার জন্য প্রত্যেকটা মানে ফুলের পাপড়িগুলো ঝরঝর করে কিরকম ঝরে পড়ছে গাছ থেকে। গাছ ভর্তি এই যে ফুল আর তো বেশিদিন থাকবে না, দেখতে পাবো না। তাই মনে হয় রোজই একবার করে বেরোই আর গাছগুলোকে একবার করে দেখে আসি। তাই চলে আসি। আর এখন তো এই স্প্রিং এর সময়, এই স্প্রিংটা এত ভালো লাগে। সারা বছর গাছগুলোকে দেখি কেমন একদম শুকনো হয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক এই স্প্রিংটা এলে গাছগুলো ভর্তি ফুল, পাতা তো দেখার জন্য আরো যেন মনটা বেশি মানে আকুল হয়ে ওঠে। তখন তার জন্য না এই গাছের কাছে আসতে তখন বেশি ভালো লাগে। নাহলে সারা বছর ওই যে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হয় মরা গাছ। তখন ভালো লাগে না। সত্যি চারিদিকটা মনে হয় রুক্ষ-সূক্ষ্ম কেমন একটা। তাই জন্য না এই সত্যি এই সময়টা এত ভালো লাগে তাই জন্যই না হাঁটতে বেরোই। আর না হলে বাকি সময়টা না ইচ্ছেও করে না বাইরে হাঁটতে। কিছু সবুজের দেখা নেই, কিছু নেই, শুকনো। তাই জন্যই জিমে যাই তখন ওই। যাই হোক তারপরে একটু হাঁটাচলা করে বাড়ি ফিরে এসেছিলাম। আর দুপুরে তো কিছু রান্না করিনি। ওই টিফিন দিয়েছিলাম ওকে সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম বিকেলবেলা একটু ঝাল করে চিকেন বানাই। অনেকদিন চিকেন খাওয়া হয় না। তার জন্য ওই চিকেন বের করে রেখেছিলাম সকাল ফ্রিজ থেকে। তো তারপর দেখুন এই তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আপনার ওই মিক্সির মধ্যে আদা, রসুন আরো একটু অল্পখানি পেঁয়াজ মানে যতটা পরিমাণ মতো লাগছে সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েকটা ব্যাস দিয়ে ওটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর এই কিছু টমেটো কুচি করে দিয়ে এই চিকেনটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যা মসলা কিন্তু এখনই মাখিয়ে নিচ্ছি। মানে কড়াইতে আমি আলাদা করে কোনো মশলাপাতি দেব না। তো যা মাখানোর এইভাবে মাখিয়ে নিয়ে একবারে ম্যারিনেট করে এটা এখন ১ ঘন্টা মতো ওই ফেলে রাখবো। তারপরে দেখি তারপর ওটা রান্না বসাবো। আ এই মানে এই চিকেনটা খেতে যে ও কি ভালোবাসে তো আমাকে বলে সবসময়, "তুমি ওই চিকেনটা বানাও।" তো এইভাবেই আমি এরকম করেই চিকেন কষাটা বানাই। তো সত্যি ভীষণ ভালো হয় খেতে কিন্তু। মানে কোনো ঝামেলাও নেই অত মানে করে রান্না করি না। ওই জাস্ট সবকিছু বেটে নিই, বেটে নিয়ে এর মধ্যে সবকিছু ম্যারিনেট করে ফেলে রাখি ব্যাস তারপরে কড়াইতে তেল দিয়ে কিছু গরম মসলা দিয়ে এটা পুরোটা দিয়ে দেবো। তারপরে আসলাম ও অফিস থেকে ফিরে আজকে এনেছে এই ১ বাক্স মিষ্টি। এইটা ওর অফিসে একেকজন ম্যাডাম দিয়েছে। উনি ইন্ডিয়া গিয়েছিলেন তো ইন্ডিয়া থেকে নিয়ে এসছে আমাদের জন্য। তো এটা বাড়ির জন্য দিয়েছে। আসলে এই মিষ্টি দিয়েছে তার কারণ রয়েছে। ওই ম্যাডাম আমার হাতে বানানো মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমি ওনাকে ১ বার ২ বার দিয়েছিলাম। তো সেই জন্যই উনি মানে ওই মানে ইন্ডিয়া যাওয়াতে আমাদের জন্য নিয়ে এসেছিলেন। ওই আরকি। তারপর এই যে দেখুন এই সার্টিফিকেটটা ও আজকে পেয়েছে। তো মানে পেয়েছে অনেকদিনই। ওই ইন্ডিয়া যে গিয়েছিল ওখানে ওদের কিছু কনফারেন্স ছিল। তো ওই ম্যাডাম মানে ওর হয়ে নিয়েছিল, behalf এ নিয়েছিল এই সার্টিফিকেটটা। এটা ওই ভালো কাজ করার জন্য একটা অ্যাওয়ার্ড টাইপস বলতে পারেন। সেটাই সার্টিফিকেট হিসেবে দিয়েছিল। তো তার জন্য এই সার্টিফিকেটটা দিয়েছিল আর ওই ১ বাক্স মিষ্টি দিয়েছিল। আর আমার কয়েকদিন ধরে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল। কেন জানি না খুব ক্রেভিং হচ্ছিল মিষ্টির। আর ভগবান দেখুন পাইয়েও দিল। যাকগে মিষ্টি কটা খেয়েছিলাম খুবই ভালো ছিল খেতে কিন্তু। তারপর ওই রান্নাটা করতে চলে এসেছিলাম। ওই যে কড়াইতে তেল দিলাম, সঙ্গে কিছু গোটা গরম মসলা, জিরে এগুলো দিয়ে তারপরে ওই ম্যারিনেট করা চিকেনটা দেখুন ঢেলে দিলাম। ব্যাস এইবার এটাকে আমি আর কিচ্ছু দেব না। কোনো জল, মসলা কিচ্ছুই দেব না। জাস্ট ঢাকনাটা দিয়ে হালকা করে কষাতে থাকবো। মানে হালকা আঁচে। খুব বেশি মানে হিট দেব না। মোটামুটি মিডিয়াম হিটে থাকবে। ব্যাস এবার এটা কষতে থাকুক। বাকি সেই সময় ফাঁকে আমি ভাবলাম একটু গরম মসলা বানিয়ে নিই। আসলে বাড়িতে একদম গরম মসলাটা শেষ হয়ে গেছে। আমি তো বাড়ির বানানো ইউজ করি। এই গরম মসলাটা আমি আগেও বানিয়ে আপনাদের দেখিয়েছি। এতে আছে ধনে, জিরে তারপরে আপনার আজওয়ান, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তারপর আপনার ওই
আছে গিয়ে গোলমরিচ আর লবঙ্গ। এগুলো সমস্ত ভালো করে আমি এখন একটুখানি ফ্রাই করব। এই সময় কিন্তু কোথাও গেলে হবে না, কারণ এটা পুড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো যার জন্য খুব হালকা মানে আঁচে এটাকে নাড়তে থাকতে হবে। তো এইভাবেই নেড়ে এটা জাস্ট মানে হালকা একটা মানে আ কি বলবো? একটা হালকা গন্ধ বেরোতে শুরু করবে মসলাগুলো থেকে, ততক্ষণ পর্যন্ত নাড়বো, বাকি বন্ধ করে দেবো। আর ততক্ষণে পাশে যে চিকেনটা হচ্ছিল, ভাবলাম চিকেনটা একটুখানি দেখি নেড়ে নিই। ব্যাস এই নেড়ে নিয়ে দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। জলটা পুরো চিকেন থেকে বেরিয়েছে। যেহেতু ফ্রোজেন চিকেন তো তাই জলটা একটু বেশিই বেরোয়। তার জন্য আলাদা করে আর জল দিতে হয় না। যাকগে তারপরে তো আমার মসলাটা ভাজা হয়ে গেছিল। তারপরে আমি আসলাম এটাকে গুঁড়ো করার জন্য। এই যে আমি যেই ছোট্ট একটা মিক্সি রেখেছি ওটাতেই গুঁড়ো করি। এটার গুঁড়ো খুব ভালো হয়। তো এই মিক্সিতে যখন আমি গুঁড়ো করছিলাম, হঠাৎ দেখি মিক্সিটা চলতে মানে চলছে না আর। তো আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে কাজের সময় মানে কোনো জিনিস যদি এরকমই মানে বন্ধ হয়ে না চলে, তখন কিন্তু খুব মানে এমনি মাথা গরম হয়ে যায়। তো ভাবছি চলছে না কেন, চলছে না কেন? তো আর এখানে তো কি বলুন তো, এখানে তো এমন কোনো দোকানপাতিও নেই যে চলে যাবো মিক্সিটা নিয়ে একটুখানি বলবো, "কি হয়েছে দেখে দিন তো।" সেই উপায়ও তো নেই না? তো মানে এটা খারাপ হয়ে গেছে মানে সেই নিয়েছিলাম ওয়ারেন্টি তো শেষ হয়ে গেছে। তো এটাকে ফেলে দেওয়া, এই আরকি। তো যার জন্য ভাবলাম হলোটা কি? চলছে না কেন? তো ভাবলাম হয়তো ইলেকট্রিকটা ঠিকমতো আসছে না, তার জন্য হয়তো চলছে না। কিন্তু না, তাও দেখলাম অন্য জায়গায় মানে কি বলবো, ভালো করে ওটাকে আবার করে প্লাগটা ঠিক করে লাগালাম, তাও দেখছি চলছে না। তো ভাবলাম হলোটা কি তাহলে? অনেকবার মানে সুইচটা দিয়ে দেখলাম, তারপরে মসলাগুলো ওর মধ্যে থেকে ঢেলে আবার গিয়ে দেখলাম, তাও চলছে না। তারপর দেখলাম ওই যে ভেতরের ব্লেডটা, ওই ব্লেডটা না জাম হয়ে গেছিল। মানে ওটাকে আবার ওই হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে দেখলাম চলতে শুরু করেছে। ভাবুন, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তারপর যাই হোক ওটা তো হলো। তারপরে আস্তে করে মসলাগুলো গুঁড়ো করে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম এই মসলা তো আপনাদের আগেও আমি গুঁড়ো করে দেখিয়েছি। তো আমি এভাবেই বাড়িতে মোটামুটি গরম মসলা বলুন, কিছু মসলা পাতি আমি বানিয়েই রাখি। তাতে কি হয়, রান্না-বান্নার সময় অনেক সুবিধে হয়। আর এই আমি একবার বানিয়ে নিচ্ছি, এই গরম মসলা আমার ওই ৬-৭ মাস মোটামুটি আরামসে চলে যায়। তো একটু করে দিতে থাকি। আর এই গরম মসলাটা মোটামুটি ওই নিরামিষের যেকোনো রান্না-বান্না বলুন আর এই চিকেন-টিকেন কিছু বানালে তো মোটামুটি সব রান্নায় মোটামুটি যায় এই গরম মসলাটা। আর দিলে পুরো রান্নার স্বাদটা মানে কি বলবো বেশি মানে দ্বিগুণ হয়ে যায়। তো যার জন্য আমি এটা বাড়িতেই বানিয়ে রাখি। আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সত্যি বলতে সেগুলো যে কি দিয়ে বানায়, দেখবেন বাড়িতে বানানোর মসলার গন্ধ আর বাজারে বানানোর মসলার গন্ধ আকাশ পাতাল সত্যি পার্থক্য হয়। একটু সময় করে যদি বানিয়ে নেয় হয়ে যায়। তো যাই হোক, তো আমার দেখুন এই ২ টো কৌটো এখন মসলা আমার রেডি। এই ব্যাস এই ২ টো কৌটো আমার এখন ৬-৭ মাস আরামসে চলতে থাকবে। আর কিছুটা রেখে দিয়েছিলাম ওই মিক্সের মধ্যেই, দেখুন আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই চিকেন কষার ওপরে ওই আমার গরম মসলাটা দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা। একটু ঝাল হবে তো তাই শেষে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। আর ঝাল মানে খেতে আমার ভীষণ ভালো লাগে। ঝাল তো আমরা দুজনেই পছন্দ করি। আসলে ১ম আমি বিয়ের পর আমি এক ফোঁটাও ঝাল খেতে পারতাম না। মানে তখন একটা কাঁচা লঙ্কা খাবো ভাবলেই আমার মানে চোখের মুখে জল এসে যেত। উম মানে ভাবলেই আমার কান্না পেয়ে যেত। কিন্তু এখন এমন হয়েছে ওর সঙ্গে থেকে একটু করে খেতে শিখে এখন মানে ঝাল ছাড়া আমার ভালো লাগে না। মানে তরকারি ঝাল না হলে যেন মানে তখন আবার ২ টো ৩ টে কাঁচা লঙ্কা নিয়ে বসি। তো মানে এখন এত ভালো লাগে খেতে সত্যি বলতে। যাই হোক চলুন, এবার এই চিকেন কষা তো হয়ে গেল। এই চিকেন কষাটাও ভীষণ ভালোবাসে খেতে। আগেও বললাম আপনাদের, দাঁড়ান কয়েকটা রুটি এই যে গরম করে নিয়েছি আর একটু শসা কেটেছি, ব্যাস নিয়ে নিলাম। এবার এগুলো খেতে বসবো। ওই যে কাঁচা লঙ্কা আবার নিয়েছি। দিয়েছি ঝালটা, তারপরেও নিয়েছি কারণ যদি ঝাল না হয় তো তারপরে কিন্তু চিকেনটা ঝাল হয়েছিল। ১ম এ খেতে বসে বলল আমাকে যে চিকেনটা একটুও ঝাল নেই। কিন্তু পরে দেখলাম ঝাল হয়েছিল বেশ ভালোই। তো চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসি আজকের মতো, সবাইকে টাটা। লঙ্কায় ঝাল নেই? তাহলে কাঁচা লঙ্কা তো দিয়েছি। অনেকগুলো লঙ্কা দিয়েছি। ৩ টে বেটে দিয়েছি, ৪ টে কুচিয়ে দিয়েছি।
ধাবা স্টাইল, ধাবা স্টাইল, ধাবা চিকেন। ধাবা চিকেন নাকি?